বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পটুয়াখালীতে ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নোয়াখালীর হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল। সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পৌর শহরের অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে কমলনগরের চর মার্টিন এলাকায় রাস্তা ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। কিন্তু আমরা এখন বর্তমানে এই লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না। এই জন্য এই ভোগান্তির মধ্যে আছি। আইসি ঢাকা থেকে ভোর ৬টা বাজনে যাবো ভোলা, এখন আয় শুনতেছি লঞ্চ ছাড়বো না। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। বৈরী আবহাওয়ার কারণেতেও বরিশাল নৌবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে, নৌ চলাচল বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? যে আবহাওয়া পরিস্থিতি সকাল যেভাবে ছিল ঠিক একইভাবে আছে। কখনো থেমে থেমে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। আসলে বারবারই আমরা দেখছি যে থেমে থেমে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি চলছে। বরিশালের সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে কিন্তু এই বৃষ্টিপাতে শুরু হয়েছে এবং আমরা দেখেছি বাতাসেরও বেশ তীব্রতা ছিল। সকালে যখন আমরা বরিশাল নদী বন্দরে এসেছি তখন আমরা দেখেছি বরিশাল বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু বরিশাল নদী বন্দরের যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ভোর ৫টা থেকে কিন্তু এই রুটে কিন্তু লঞ্চ চলাচল শুরু হয়। সেক্ষেত্রে কিন্তু সকাল ৫টা থেকেই আমরা দেখছি যে এখানে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে কিন্তু আসলে এই বরিশালের যে লঞ্চগুলো রয়েছে ভোলা, ভেদুরিয়া, ভোলা, বরিশাল যে লঞ্চগুলো রয়েছে এখানে কিন্তু মেহেন্দিগঞ্জ, পাতারহাট থেকে শুরু করে বিভিন্ন রুটে কিন্তু আসলে অভ্যন্তরীণ লঞ্চগুলো চলাচল করে, সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। সকালে কিন্তু ঢাকা থেকে যে লঞ্চগুলো আসে সেখান থেকে কিন্তু বেশ কিছু যাত্রী তারা কিন্তু এই লঞ্চের যোগেই কিন্তু তারা অভ্যন্তরীণ রুটে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যেয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু তারা সেখানে যেতে পারছেন না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আসলে সকাল থেকে তারা অপেক্ষা করছেন বৈরী আবহাওয়ার কারণে। যেহেতু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, এর পাশাপাশি বিকল্প একটি রুট রয়েছে স্পিড বোট, সেখানে কিন্তু আসলে সেটি কিন্তু বন্ধ রয়েছে। ছোট যে নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু যাত্রীরা এখন পর্যন্ত এই পল্টনে তারা অপেক্ষা করছেন যে যদি আবহাওয়া ঠিক হয় সেক্ষেত্রে যদি লঞ্চ চলাচল শুরু হয় সেক্ষেত্রে তারা কিন্তু যেতে পারবেন। আমরা বরিশাল আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে বঙ্গোপসাগরের একটি লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই লঘুচাপের কারণে বরিশালের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। বরিশালে গত ২৪ ঘন্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছেন যে আসলে এই ধরনের বৃষ্টিপাত এটি চলমান থাকবে এবং তারা বলেছেন যে পায়রা যে সমুদ্র বন্দরটি রয়েছে সেখানে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং বরিশাল যে নদী বন্দরগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যারা স্কুল এবং অফিসগামী যারা শিক্ষার্থী এবং অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন বৃষ্টির কারণে। অনেক স্কুলেই কিন্তু আসলে শিক্ষার্থীর সংখ্যাও আমরা কম দেখেছি এবং রাস্তায় কিন্তু মানুষের চলাচল কম রয়েছে। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, যাত্রীরা অপেক্ষা করছেন কখন লঞ্চ ছাড়বেন। সব মিলিয়ে কিন্তু বরিশালে আবহাওয়া পরিস্থিতি এখনো আগের মতনই রয়েছে, সকালে যেমন ছিল এখনো সেই একইভাবে রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল নদী বন্দর থেকে সর্বশেষ অবস্থা। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বরিশাল নৌবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন।